তো শুরু করা যাক। তো আমি কিন্তু তোমাদের মূলত যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5টা ভালো করে কভার করে দিব, একদম সব কিছু। তারপর আমি মূলত ইংলিশের উপরেই ক্লাস বেশি নিব, ইংলিশের উপরে তোমাদের ক্লাসগুলো বেশি নিব। হ্যাঁ, চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিং। ওকে, চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিং। আজকে আমাদের লেকচার 7। এখন লেকচার 7 বলতে অনেক দিন পর ক্লাস নিচ্ছি, তো এর মধ্যে যারা বাকি ক্লাসগুলো করেনি ক্লাসগুলো হচ্ছে করে ফেলতে পারো। ওকে, সো চলো শুরু করা যাক। অনেকেই আছে, ক্লাসটা একটু শেয়ার করে দিও যাতে করে বাকিরা ক্লাসে যুক্ত হয়। আসলে আমি ভাবি নাই যে তোমরা এতজন আমার সাথে কানেক্ট হবা, বিকজ অনেক দিন ধরেই আমি ক্লাস নিচ্ছি না, এর জন্য। তো আছো তো সবাই? একটু বলো আমাকে যে ভাইয়া আছি আমরা, আপনি শুরু করেন, একটু বলো। আচ্ছা, রিয়াজ বলছে যে রুটিন তো প্রকাশ হলো। হ্যাঁ, রুটিন প্রকাশ হয়েছে, সামনে ক্লাস হবে ইংলিশ আইসিটি সব কিছুর উপরে। তবে আমি সামনে ইংলিশ ক্লাস একটু বেশি নিব, আইসিটি ক্লাস একটু কমাই ফেলবো ভাবতেছি, বুঝছো? তো খেয়াল করো, শুরু করা যাক। তো আমরা লেকচার শুরু করি, কেমন? ওকে, লামিয়া আছে আমার সাথে, অলরাইট। তো খেয়াল করো, এই যে আমরা লেকচার 1 থেকে মূলত লেকচার 6 পর্যন্ত, লেকচার 1 থেকে মূলত 6 পর্যন্ত যে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, তার মধ্যে আমাদের অনেক বিষয় নিয়ে হচ্ছে আলোচনা ছিল। তো আমি তোমাদেরকে লেকচার 6-এর লাস্টে বলছিলাম কয়েকটা বিষয় সম্পর্কে আমরা আবার পুনরায় আলোচনা করব। সেগুলো ছিল কী কী? সেগুলো ছিল সেলসিয়াস থেকে ফারেনহাইট, হ্যাঁ, সেলসিয়াস টু ফারেনহাইট, হ্যাঁ, বা ফারেনহাইট টু সেলসিয়াস, মানে ফারেনহাইট টু সেলসিয়াস। এটা থেকে আগে প্রশ্ন আসতো, এখন প্রশ্ন কম হয়, বাট আমি মনে করি হচ্ছে তোমাদের সব কিছুই জেনে রাখা ভালো। তো খেয়াল করো যে আমার মনে হয় যে তোমাদের মোটামুটি জেনে রাখাই ভালো। তো এরপর সেলসিয়াস টু ফারেনহাইট, ফারেনহাইট টু সেলসিয়াস। তারপর হচ্ছে আমরা আজকে বৃত্তের যে ক্ষেত্রফল সেটা সম্পর্কে একটু আলোচনা করব, বৃত্তের ক্ষেত্রফল সম্পর্কে। এগুলা নিয়ে হচ্ছে আগে কথা বলা হয় নাই। তারপর আজকে আমি তোমাদের গাঢ় অংশের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়, আর বাকি বিষয়গুলো মোটামুটি তোমরা পারবা, ঠিক আছে? তো দেখা যাক, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। তো রিয়াজ বলছে এইচএসসি নিছিল অনেকদিন, এখন এসএসসি। আচ্ছা, এখন হচ্ছে এইচএসসি তোমাদের মানে ওখানে ফার্স্ট ইয়ারের ক্লাস না হচ্ছে। হ্যাঁ, এইচএসসি মানে ফার্স্ট ইয়ারের ক্লাস না হচ্ছে, আর এসএসসি ব্যাচে না হচ্ছে ইংলিশ ক্লাস। যাই হোক, তো শুরু করি তাহলে। আমরা তাহলে আজকে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো, খুব অল্প সময়ে আমরা এগুলো শেষ করার চেষ্টা করব, বিকজ আজকে অনেক দিন পর ক্লাসে আসলাম। তো এখন তো ক্লাস মোটামুটি আমি রেগুলার নেওয়ার ট্রাই করব। তো এর মধ্যে মূলত তোমাদের এই বিষয়গুলো আজকে আমি শেষ করি, পরে দিয়ে তোমরা যদি আরও এঙ্গেজ হও তাহলে আমরা ফার্দার আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে আমরা এগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব, ঠিক আছে? তো শুরু করি তাহলে। শুরুতে হচ্ছে আমরা দেখব যে সেলসিয়াস থেকে ফারেনহাইট, সেলসিয়াস থেকে ফারেনহাইট কীভাবে আমরা নির্ণয় করব, সেলসিয়াস টু ফারেনহাইট। তো সেলসিয়াস থেকে ফারেনহাইট যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে আমাদের সূত্রটা একটু মনে রাখতে হবে, যদিও সূত্রটা তোমাদের বেসিক্যালি কোশ্চেনের মধ্যেই দেওয়া থাকবে। তোমাকে বলা হবে যে এটাকে মানে আমরা যে ফর্মুলাটা দেওয়া আছে সেটা থেকে মূলত ফারেনহাইট তাপমাত্রা বের করো বা সেলসিয়াস তাপমাত্রা বের করো, এরকম বলা থাকবে, ঠিক আছে? তো যদি আমাদেরকে যে সেলসিয়াস থেকে, আচ্ছা তানবীর ভাই আছে আমার সাথে, ওয়ালাইকুম সালাম স্যার, কেমন কেমন আছেন আপনি? আচ্ছা আরিয়ান, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো খেয়াল করি তাহলে একটু। তো আমরা মূলত সেলসিয়াস থেকে ফারেনহাইট এটার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে সূত্রটা একটু জানা লাগবে। তো সূত্রটা যদি আমরা জানি তাহলে খুব সহজেই আমরা কিন্তু মানে তোমার প্রোগ্রামিংগুলো করতে পারবো ইজিলি, ঠিক আছে? তো এই সূত্রটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াসের সূত্রটা। ওকে, খেয়াল করো। তো সেটা হচ্ছে কি, দেখো, C/5 ইকুয়াল, হ্যাঁ, ইকুয়াল F-32 ডিভাইডেড বাই 9। এই সূত্রটা আমাদের একটু ভালো করে জানতে হবে।
প্রোগ্রামিংয়ে কখন রিয়াজ বলছে প্রোগ্রামিংয়ে কখন ইন্ট লিখে না, কখন ফ্লোট স্পেলিংটা ঠিক করো রিয়াজ, ঠিক আছে? তো ফ্লোট কখন লিখে ইন্ট কখন লিখে সেগুলো সম্পর্কে আমি একদম প্রথম দিকের যে ক্লাস, মানে প্রথম ক্লাস না অ্যাকচুয়ালি, লেকচার 5-এ মেবি কথা বলছি, যেখানে আমি বেসিক স্ট্রাকচারটা বুঝাইছি। তুমি যখন পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবা তখন তুমি ইন্ট এটা লিখবা, ফরম্যাট মানে মূলত ডেটা টাইপ হচ্ছে ইন্ট লিখবা। আর যখন তুমি ভগ্নাংশ নিয়ে কাজ করবা তখন মূলত তুমি ফ্লোট লিখবা, ঠিক আছে? এগুলো নিয়ে হচ্ছে আমার বেসিকে, মানে মেবি লেকচার 5, যেখানে আমি প্রথম একদম প্রোগ্রাম সম্পর্কে কথা বলি থিওরির পরে, সেখানে হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে কথা বলা আছে। তো আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইট বের করব। তার মানে ব্যাপারটা হচ্ছে সেলসিয়াস তাপমাত্রা ইনপুট দেওয়া হবে, যে কোনো একটা সেলসিয়াস তাপমাত্রা ইনপুট দেওয়া হবে, আমরা সেটার উপর ভিত্তি করে ফারেনহাইট তাপমাত্রাটা আমরা বের করব, এটা আমাদেরকে দিছে। হ্যাঁ, তো এর জন্য আমাদের সূত্রটা একটু মাথায় রাখা লাগবে। যদি তোমাকে সেলসিয়াস থেকে ফারেনহাইট বলে বা ফারেনহাইট থেকে সেলসিয়াস বলে, সেক্ষেত্রে তোমার এই সূত্রটা একদম ভালো করে মাথায় রাখা লাগবে। যদিও এটা প্রশ্ন দেওয়া থাকবে, এটা নিয়ে তোমাদের টেনশন করার প্রয়োজন নাই, তারপরে একটু তোমরা মনে রাখবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদেরকে বলছে যে সেলসিয়াস ইনপুট যাবে, ফারেনহাইট তাপমাত্রা বের হবে। তার মানে এই জায়গা থেকে আমাদের একটু বুঝতে হবে স্যার, এই জায়গা থেকে আমাদের একটু বুঝতে হবে যে ফারেনহাইট আমাদের আউটপুট, ফারেনহাইট হচ্ছে আমাদের আউটপুট এবং সেলসিয়াস হলো আমাদের ইনপুট, ঠিক আছে? সেলসিয়াস হচ্ছে আমাদের ইনপুট এবং ফারেনহাইট তাপমাত্রা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা একটু মনে রাখবো। তো এখান থেকে তাহলে আমরা এমনভাবে জিনিসটাকে সাজাবো যাতে করে হচ্ছে তোমার সেলসিয়াস তাপমাত্রা ইনপুট দিলে ফারেনহাইট আউটপুট পাওয়া যায়। তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে বা কি করতে পারি আমরা, এই যে আর গুণন করতে পারি, তাহলে হবে 9c, এদিকে 5 ইন্টু f মাইনাস 32। তো এরপর বা 9c এখানে হবে 5f, এখানে যদি আমরা এটাকে ইন্টু করি তাহলে কি হবে 32 ইন্টু কত একটু বলো তো, আচ্ছা 32 ইন্টু 5, তাহলে 32 ইন্টু 5 মানে হচ্ছে 160, ঠিক আছে? ওকে, 160। তারপর আমরা এখানে 5f মাইনাস 160, এদিকে আমরা লিখলাম 9c, এরপর এখানে 5f, হ্যাঁ, তারপর 9c প্লাস 160, আমাদের লাগবে হচ্ছে f, আউটপুট আমাদের f বের হবে, তাহলে এদিকে থাকবে 9c প্লাস 160 ডিভাইডেড বাই 5, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের, যদি আমরা সেলসিয়াস তাপমাত্রা ইনপুট দেওয়া হয় এবং ফারেনহাইট তাপমাত্রা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এটাই মূলত করব। আচ্ছা, নাফিস বলছে আসসালামু আলাইকুম স্যার, 24 ব্যাচের স্টুডেন্ট আমি, আপনার ইউটিউবে দেওয়া ইংরেজি এবং আইসিটি ক্লাস আমার এইচএসসি লাইফের সেভিয়ার ছিল, অনেকদিন পর লাইফে সামনে আসলো। আচ্ছা, মন থেকে দোয়া রইল স্যার। আচ্ছা, অনেক অনেক ভালোবাসা দোয়া তোমার জন্য, তোমার ভবিষ্যৎ আরও অনেক বেশি সুন্দর এবং সমৃদ্ধ হোক। ওকে, তো আচ্ছা, তো খেয়াল করবে তাহলে আমাদের এই জিনিসটা একটু ক্যালকুলেট করে বের করতে হবে। এই জায়গা থেকে আমরা ক্যালকুলেট করে এই জিনিসটাকে পাচ্ছি, তার মানে এই দাঁড়াচ্ছে যে এখানে সেলসিয়াস, আসলে ওই যে তোমাদের ক্লাসগুলো একটু মাঝখানে ব্রেক হওয়ার কারণে মানে দেখা যাবে যে কিছু কিছু ইনফরমেশন তোমাদের মাথায় নাই, ঠিক আছে? যদি টানা ক্লাস হয় তাহলে একটা ক্লাসের ফ্লো থাকে, তখন যদি আমি পড়াতাম সেক্ষেত্রে তোমরা কিন্তু বুঝতে পারতা অনেকেই। তো যেহেতু মাঝখানে একটু ব্রেক হয়ে গেছে, এর জন্য আবার দেখা যায় ধরো কিছু কিছু জায়গায় একটু সমস্যা থেকে যায়, যেহেতু মাঝখানে ব্রেক হয়ে গেল, অসুবিধা নাই, তারপর আমি ডিটেল তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো খেয়াল করবে তাহলে যে আমরা এখান থেকে এই জায়গায় আসলাম, কেন এটা আসলাম, কারণ আমাদের এখানে মূলত সেলসিয়াস ইনপুট দেওয়া হবে, ফারেনহাইট তাপমাত্রা আমাদের আউটপুট আসবে, ঠিক আছে? এর জন্য তার মানে আমরা এখানে সেলসিয়াস ইনপুট দিব, ফারেনহাইট বের করব, এর জন্য আমরা এটাকে এইভাবে করে কাস্টমাইজ করলাম, একটু সাজাই নিলাম। এখন চলো আমরা প্রোগ্রামটা করে ফেলি। তাহলে এখন আমরা করব যে দেখো হ্যাশ ইনক্লুড, প্রোগ্রামটা আগে করি, তারপর এটার যে ফ্লো চার্ট বা অন্যান্য কিছু আছে সেগুলো সম্পর্কে, মানে ফ্লো চার্ট অ্যালগোরিদম সম্পর্কে একটু পরে আলোচনা করছি। তো খেয়াল করবা হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, তারপর হচ্ছে মেইন ফাংশন, কেমন? ওকে, তারপর ইন্ড। তো আমরা মূলত কি করব, আমরা মূলত হচ্ছে সেলসিয়াস ইনপুট যাবে, ফারেনহাইট তাপমাত্রা আমরা বের করব।
তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু সবগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আমরা সি ডিক্লেয়ার করলাম, আমরা এখানে এফ ডিক্লেয়ার করলাম, কেমন? ওকে, মানে ইনপুট আউটপুট সব চলক আমাদের এই লাইনে ডিক্লেয়ার করতে হয়, এই সম্পর্কে তোমাদের আগে থেকেই জানা আছে। আচ্ছা, আমাকে বলছে যে আচ্ছা পরীক্ষায়, রিয়াজ বলছে পরীক্ষায় কি এভাবে দেওয়া থাকবে নাকি সমাধান করে তারপর প্রোগ্রাম করতে হবে? আচ্ছা, পরীক্ষায় এভাবে দেওয়া থাকবে না, মানে পরীক্ষায় ধরো এটা দেওয়া থাকবে, তো তুমি তখন যে কাজটা করবা সেটাকে এভাবে করে কাস্টমাইজ করে নিবা। তোমাকে কি আসলে ফারেনহাইট বের করতে বলছে নাকি তোমাকে সেলসিয়াস বের করতে বলছে, ওটার উপর ভিত্তি করে তুমি এটাকে হচ্ছে কাস্টমাইজ করবা। তো আমাদের এখানে হচ্ছে এমন যে সেলসিয়াস ইনপুট দিলে, সেলসিয়াসের যে কোনো তাপমাত্রা ইনপুট দিলে সেটা ফারেনহাইটে কনভার্ট হবে। এটাই হচ্ছে আমরা মূলত এখন করব। একটু পরে হচ্ছে তোমরা বাকিটা করে ফেলতে পারবা। যদি ফারেনহাইট তাপমাত্রা ইনপুট দেওয়া হয় তাহলে সেটা সেলসিয়াস তাপমাত্রায় কত হবে সেটার জন্য তুমি চাইলে কাস্টমাইজ করে, মানে ক্যালকুলেট করে বের করতে পারবা, খুব ইজি। আচ্ছা শাহরিয়ার, হ্যাঁ ঠিক আছে, আড্ডা হবে, তুমি চলে আসিও। হ্যাঁ, মুরাদপুর চলে আসিও তুমি, একটা মানে জোস একটা আড্ডা দিব। ওকে, এরপর দেখো, তো আমরা ইনপুট আউটপুট সব চলক এখানে ডিক্লেয়ার করলাম। তো যেহেতু হচ্ছে এখানে একটা ইনপুট আমাদেরকে দিবে, আমরা এখানে একটা মেসেজ দেখাতে পারি ইউজারকে, সেটা হচ্ছে যে প্রিন্ট এফ এন্টার এন্টার দ্য ভ্যালু অফ সি, মানে সেলসিয়াসের একটা আপনি কি করেন ইনপুট এখানে আমাদেরকে দেন। এই মেসেজটা আমরা ইউজারকে দেখাচ্ছি যে আপনি এখানে একটা কি করেন, একটা হচ্ছে সেলসিয়াস তাপমাত্রা আমাদেরকে ইনপুট দেন, ঠিক আছে? তো অনেকের হয়তো যেহেতু মাঝখানে ক্লাস গ্যাপ ছিল, অনেকের বুঝতে একটু অসুবিধা হবে, নো প্রবলেম। ওই যে আমার আগের ক্লাসগুলো করে ফেললে তোমাদের কাছে বিষয়গুলো একদম সহজ মনে হবে। তো খেয়াল করবা, এখন আমরা হচ্ছে যে সেলসিয়াস তাপমাত্রা যেটা ইনপুট দিবে সেটাকে এখন আমরা রিসিভ করব কিসের সাহায্যে? স্ক্যানএফ ফাংশনের সাহায্যে, ঠিক আছে? তো আমরা এখানে হচ্ছে কি করব, স্ক্যানএফ ফাংশনের সাহায্যে এটাকে হচ্ছে এখানে নিব যে %d। কেন %d দিলাম? বিকজ এখানে ইন্ট দেওয়া আছে, পূর্ণ সংখ্যা নিয়ে আমরা কাজ করব। ওকে, এরপর কমা দিলাম, তারপর অ্যাম্পারস্যান্ড এই সাইনটা দিয়ে যে ভ্যালুটা এখানে আসলো সেটাকে মানে কোথায় সেটা যাবে, হ্যাঁ মানে আমরা অ্যাড্রেস করে দিচ্ছি যে সি এর ভ্যালুটা যেটা হচ্ছে ইনপুট দেওয়া হচ্ছে সেটা মূলত সি চলকের মধ্যে স্টোর হবে, জমা হবে, ঠিক আছে? ওকে, তো এরপরে দেখো, এখন আমরা জাস্ট এখানে ফারেনহাইট বের করার জন্য যে কাজটা করা দরকার সেটা করে ফেলবো। আমরা ইনপুট নিয়ে ফেললাম, তাহলে এখানে হবে এফ ইকুয়াল, এই যে আমরা লিখব 9 ইন্টু সি প্রোগ্রামে ইন্টু সাইনটা হচ্ছে এটা প্লাস 160, হ্যাঁ, তারপরে এটাকে ব্র্যাকেটে রাখবো, ডিভাইডেড বাই 5। ওকে, তো এখান থেকে আসলে ওই যে সেলসিয়াস যে তাপমাত্রাটা দেওয়া হবে সেটা ক্যালকুলেট করে ফারেনহাইট তাপমাত্রায় কনভার্ট হয়ে যাবে। তারপর আমরা যেটা আসবে সেটাকে আমরা প্রিন্ট এফ ফাংশনের সাহায্যে আউটপুটে দেখাবো। খুব সহজ, হ্যাঁ, মজা লাগে, তুমি যখন পারবা তখন তোমার কাছে এটা খুব মানে ভালো লাগবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা সরাসরি আউটপুটটা দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি এফ। তো আউটপুটের ক্ষেত্রে কিন্তু অ্যাম্পারসেন্ট সাইনটা দেওয়ার কোনো প্রয়োজন হয় না, এটা সম্পর্কে তোমরা আগে থেকেই জানো। আচ্ছা, না কোনো প্রয়োজন নাই, আমি যেভাবে করাচ্ছি তুমি এভাবে করলেই হবে, অন্যভাবেও করা যায়, আর অনেকভাবে করা যায়, আমি যেভাবে করাচ্ছি এভাবেই করবা, ঠিক আছে? কারণ হচ্ছে আমি সি প্রোগ্রাম করাচ্ছি 2000, মানে সি প্রোগ্রাম বলতে মানে আইসিডিটা পড়াচ্ছি হচ্ছে তোমার বলতে পারো 20-21 থেকে। তাহলে 20-21 মানে হচ্ছে তোমার কয় বছর, এখন কয়টা ব্যাচ? প্রায় 6-7টা ব্যাচ হচ্ছে এভাবে করে পড়ে গেছে, এইচএসসি ব্যাচ। তো তার মানে হচ্ছে যে তোমার আমার ফ্রি ক্লাস করে অনেকে 90+ মানে আইসিডিতে পাইছে, এরকম অনেকে আছে যারা এর আগের ব্যাচ, মানে যারা 24 ব্যাচের ছিল অনেকেই পাইছে। তো এর জন্য হচ্ছে তোমার যে কাজটা করতে হবে, তুমি যদি হচ্ছে আমি যেভাবে করাচ্ছি এভাবে করে করলে ইনশাল্লাহ অবশ্যই মানে একদম সর্বোচ্চ নাম্বারটাই পাবা। তো এখানে তুমি আবার এক্সট্রাঅর্ডিনারি চিন্তা করলে তখন দেখবা তুমি আবার ভুল করে চলে আসছো, ঠিক আছে? তো বেশি কমপ্লিকেটেড করার কোনো দরকার নাই, সিম্পলি করবা, শেষ। এটাই হচ্ছে মূলত প্রোগ্রাম। বোঝা গেছে? ওকে, তো অডিয়েন্স কমে গেছে বিকজ হচ্ছে অনেকেই বুঝবে না, না বুঝাটা অস্বাভাবিক কিছু না, বিকজ হচ্ছে ওই যে তোমাদের মাঝখানে ক্লাস গ্যাপ ছিল, নানা কারণ হচ্ছে ক্লাসগুলো না হয় না এর জন্য, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আমরা প্রোগ্রামটা করে ফেললাম। এখন তোমাকে যদি বলা হয় যে ফারেনহাইট থেকে সেলসিয়াস করো, তুমি সেটা করে ফেলতে পারবে ইজিলি। যেমন হচ্ছে তুমি যদি এখানে একটু খেয়াল করবা, এই যে এই জায়গায় তুমি যদি একটু কাজ করো, এই জায়গায় তুমি কি কাজ করবা, এই জায়গায় তুমি যদি হচ্ছে একটু কাজ করো যে এই যে
সেলসিয়াস তুমি বের করবা, ফারেনহাইট তাপমাত্রা ইনপুট দেওয়া হবে। তাহলে তুমি এখানে জাস্ট কি করবা, সিম্পলি 5F, হ্যাঁ, -160, সিটাকে রেখে 9টাকে এদিকে পাঠিয়ে দাও। তাহলে এখন তোমার সেলসিয়াসটা বের হবে, অর্থাৎ ফারেনহাইট তাপমাত্রা হচ্ছে এখন ইনপুট যাবে, সেলসিয়াস তাপমাত্রাটা হচ্ছে বের হয়ে যাবে। এটা সিম্পলি তুমি এভাবে করে ফেলবা, ঠিক আছে? খুব সহজ। তো এটা হচ্ছে আমরা মূলত সেলসিয়াস থেকে ফারেনহাইট করলাম। আর যদি তোমাকে বলা হয় যে সেলসিয়াস ইনপুট যাবে, সরি, তোমাকে যদি বলা হয় ফারেনহাইট তাপমাত্রা ইনপুট যাবে আর সেলসিয়াস তাপমাত্রা বের করতে হবে, তাহলে এভাবে করে তুমি করবা, এই যে এটা, হ্যাঁ। এবং বাকিটা এখানে যে প্রসেস করলাম এই প্রসেসে করে দিবা। জাস্ট এখানে তোমার একটু চেঞ্জ আসবে, মানে এই লাইনটাতে হচ্ছে মূলত চেঞ্জগুলো আসবে আর কি, ঠিক আছে? আর এখানে তুমি কি করবা, এখানে তুমি সি এর জায়গায় দিবা হচ্ছে ভ্যালু অফ এফ, মানে ফারেনহাইট তাপমাত্রা একটা ভ্যালু আপনি আমাকে দেন, ইউজারকে তুমি একটা মেসেজ দেখাবা আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে মূলত সেলসিয়াস থেকে ফারেনহাইট তাপমাত্রা বের করার জন্য প্রোগ্রাম। আশা করি হচ্ছে তোমরা এই জিনিসটা পারবা, না পারার মতো কিছু নাই। আর যদি তোমাকে বলা হয় যে ফারেনহাইট তাপমাত্রা ইনপুট যাবে, সেলসিয়াস বের করতে হবে, তাহলে এইভাবে করে তুমি জিনিসটাকে লিখবা, পারবা? আচ্ছা, শাহরিয়ার বলতেছে আমি বুঝতেছি না, বুঝার কিছু নাই। দেখো, তো এখন আমরা যদি এটার ফ্লো চার্টটা করি, ফ্লো চার্টটা খুব সিম্পল, হ্যাঁ। তো ফ্লো চার্টটা যদি আমরা করি, ধরো এই জায়গায় করতেছে, একটু খেয়াল করবা ফ্লো চার্ট। তো ফ্লো চার্ট আমরা কি করলাম, আমরা হচ্ছে প্রথমে শুরু করলাম স্টার্ট, কেমন? তারপর আমরা এই যে শুরু করার পর একটু খেয়াল করো, এই স্লাইডে একটু খেয়াল করবা, এই যে আমরা শুরু করার পর হচ্ছে কি করলাম, সেলসিয়াস তাপমাত্রা ইনপুট নিলাম। তাহলে যেহেতু আমরা ফারেনহাইট বের করতেছি, সো ইনপুট নেওয়ার জন্য আমরা কি করি, এই যে সামান্তরিক চিত্রটা ইউজ করি। তাহলে কি হবে, ইনপুট আমরা কি করলাম, সেলসিয়াস ইনপুট নিলাম, তাই না? সেলসিয়াস ইনপুট নিলাম, ওকে, সি। তারপর হচ্ছে আমরা এখানে মূলত ওই যে বের করার জন্য প্রসেসটা করলাম, কি করলাম এখানে, এফ ইকুয়াল 9 ইন্টু প্লাস 160 ডিভাইডেড বাই 5, এফ ইকুয়াল 9 ইন্টু সি প্লাস 160 ডিভাইডেড বাই 5, এটা হচ্ছে আমাদের প্রসেসিং লাইন। এরপর হচ্ছে আমরা এখান থেকে এফ যেটা পেলাম সেটাকে হচ্ছে আমরা আউটপুটে দেখাবো। আমি একটু দ্রুত করাই দিচ্ছি বিকজ এগুলো আমাদের আগে থেকে মোটামুটি জানা আছে, হ্যাঁ। আমাদের আউটপুট কি আসবে, আমাদের আউটপুট আসবে হলো এফ, বা তুমি এখানে প্রিন্ট এফও দিতে পারো। ইনপুট আউটপুটের জন্য সামান্তরিক চিত্র আমরা ইউজ করি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে কি করব, প্রোগ্রামটা শেষ করব, এন্ড। তাহলে আমরা কি করলাম, শুরু করলাম, সেলসিয়াস ইনপুট নিলাম, তারপর হচ্ছে এখানে প্রসেস করে মানটাকে বের করলাম, যেটা মান বের হলো সেটাকে আউটপুটে দেখালাম, তারপর আমরা এটাকে শেষ করলাম। আচ্ছা, জুনাইদ বলতেছে যে ভাইয়া রিটার্ন 0 এটা দিতে হবে না, না দরকার নাই, এটা তুমি দিলে দিতে পারো। এটা হচ্ছে যারা অ্যাকচুয়ালি একদম প্রফেশনাল প্রোগ্রামার তারা হচ্ছে এটা ইউজ করে, তো তুমি চাইলে হচ্ছে এটা দিতে পারো। আর এমনিতে কোনো প্রয়োজন নাই, বুঝছো, মানে এটা আননেসেসারি। তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু হচ্ছে ইউজ করলে হচ্ছে, প্রোগ্রাম কাজ করলে হচ্ছে। এখানে তুমি এক্সট্রাঅর্ডিনারি করলে যে তোমাকে নাম্বার একটু বেশি দিবে, ব্যাপারটা কিন্তু এমন না। ওকে, তো তুমি হচ্ছে যে কাজটা করবা সেটা হচ্ছে যে যতটুকু তোমার দরকার ততটুকুই করবা। এটা হচ্ছে ফ্লো চার্ট, খুব সিম্পল। অনেক সময় এমন হতে পারে তোমাকে ফ্লো চার্টটা উদ্দীপকে দিয়ে দিছে, বলছে এটার প্রোগ্রাম করার জন্য, এটার অ্যালগোরিদম লেখার জন্য। প্রোগ্রামে কিন্তু বেশিরভাগ এমনই হয় যে তোমাকে একটা ফ্লো চার্ট তোমাকে উদ্দীপকে দিয়ে দিবে, সেটার অ্যালগোরিদম লিখতে বলবে, অথবা দেখা যাবে সেটার তোমাকে সি প্রোগ্রাম করতে বলবে, হ্যাঁ। এগুলাই হচ্ছে তোমাদের পরীক্ষায় মূলত আসবে। তো যদি আমরা এটার অ্যালগোরিদমটা একটু দেখি তাহলে খুব সিম্পল। আমি অ্যালগোরিদমটা ইংলিশে দেখাচ্ছি, তুমি চাইলে হচ্ছে সেটাকে বাংলাতে লিখতে পারো, তোমার ইচ্ছা। তো খুব সিম্পল, আমরা স্টেপ 1-এ সবসময় কি লিখবো, স্টেপ 1-এ হচ্ছে আমরা লিখবো স্টার্ট, মানে প্রোগ্রামটা শুরু করি। তারপর স্টেপ 2-তে যারা হচ্ছে আগে ক্লাস করো নাই তোমরা কিন্তু বুঝবা না, বিকজ এখানে কোনটা কী কারণে ইউজ হচ্ছে এ সম্পর্কিত আলোচনা কিন্তু অনেক বড়। তুমি ক্লাসে গেলে দেখবা যে সি প্রোগ্রাম নিয়ে যে আলোচনা আছে ওই ক্লাসটার ডিউরেশন হচ্ছে প্রায় 1 ঘন্টা 45 মিনিট বা 40 মিনিটের কাছাকাছি। তাহলে এতক্ষণ ধরে আমি যে বুঝাইলাম ফাংশন জিনিসটা কি, কেন ইউজ করবা, মানে এই যে একদম ডিটেল প্রত্যেকটা বিষয় ধরে ধরে কোন ফাংশনটা কখন ইউজ করতে হবে, হ্যাঁ, তারপর ইনপুট নেওয়ার কাজটা কিভাবে হয়, তো এগুলো সম্পর্কে তুমি যখন ওই ক্লাসটা করবে তখন বুঝতে পারবা, ঠিক আছে? সো হঠাৎ করে করলে কিন্তু তোমার কাছে একটু কঠিন মনে হবে, বাট যাদের আগে থেকে ক্লাসগুলো করা আছে তারা কিন্তু খুব ইজিলি বুঝতে পারবে।
তো খেয়াল করো তাহলে, এরপর হচ্ছে আমরা এখানে ইনপুট নিলাম, ইনপুট নিলাম হচ্ছে সি। তারপর আমরা স্টেপ 3-তে এখানে যে কাজটা করলাম, আমাদের প্রসেসিং লাইন এটা, এফ ইকুয়াল 9 ইন্টু সি প্লাস 160 ডিভাইডেড বাই 5, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আমাদের স্টেপ 4, তারপর আমরা আউটপুট দেখালাম। আউটপুটটাকে হচ্ছে আমরা প্রিন্ট বলতে পারি, হ্যাঁ, প্রিন্ট। ওকে, মানে আউটপুটটাকে আমরা এখানে দেখালাম। তারপর হচ্ছে স্টেপ 5 হচ্ছে আমাদের মূলত এন্ড, মানে শেষ। এটা হচ্ছে মূলত তোমাদের কিসের প্রোগ্রাম, মানে কিসের অ্যালগোরিদম, এই যে সেলসিয়াস থেকে ফারেনহাইটের অ্যালগোরিদম। এটা একদম খুব সহজ, ঠিক আছে। তো তোমাকে যদি এখন বলা হয় যে তুমি কি করো, তোমাকে মূলত বলছে এরকম, তোমার ফারেনহাইট টু সেলসিয়াস বের করতে হবে, ফারেনহাইট টু সেলসিয়াস, ঠিক আছে। তার মানে ফারেনহাইট ইনপুট দেওয়া হবে আর সেলসিয়াস তোমার আউটপুটে আসবে, এটা তোমাকে বের করতে বলছে। তাহলে তুমি কি করবা, তুমি এটাকে একটু সাজাই নিবা। কিভাবে সাজাবা, এই যে 9c হবে, এটা 5f মাইনাস 160, তারপর তুমি সিটাকে রাখবা, এদিকে হচ্ছে 9টাকে পাঠাই দিবা, তাহলে হবে 5f মাইনাস 160। তারপরে হচ্ছে ফারেনহাইট তাপমাত্রা ইনপুট দিবে, সেটাকে কনভার্ট করে আমরা সেলসিয়াসে নিয়ে আসবো, ঠিক আছে। তখন এখানে জাস্ট কিছু ছোট ছোট চেঞ্জ আসবে, আমাদের তো এখানে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। জাস্ট এখানে একটু আমরা চেঞ্জ করে দিব, সি এর জায়গায় এখন আমরা লিখবো এন্টার দ্য ভ্যালু অফ এফ, মানে আপনি ফারেনহাইট তাপমাত্রার, আচ্ছা আমাকে রিয়াজ বলছে, আচ্ছা সাদিক কেমন আছো তুমি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমাদের ব্যাচ হচ্ছে আমি মানে তোমাদের 26 ব্যাচ, ইনশাল্লাহ দেখি কি করা যায়। আমি আসলে এটা নিয়ে এখনো কাজ করতে পারতেছি না, আমি আসলে এর জন্য দুঃখিত। হ্যাঁ, তো তুমি হচ্ছে অফিসে আসো না, আমি মানে বিজি থাকার কারণে কথাও হয় না। আচ্ছা, তো রিয়াজ আমাকে বলছে যে আচ্ছা অ্যালগোরিদম ফ্লোচার্ট ইংরেজিতে বা বাংলায় লিখতে হবে, এরকম কি কোনো বাধ্যবাধকতা আছে কি না জানাবেন। না, মানে এটা হচ্ছে তোমার ইংলিশে লিখতে পারো, তুমি চাইলে হচ্ছে বাংলাতে লিখতে পারো, নো প্রবলেম, দুইটাতেই লেখা যাবে। তুমি যেটাতে হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করো সেটাতেই লিখতে পারবা, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। ওকে, তো তো আমরা কি করলাম, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ফারেনহাইট ইনপুট দেওয়া হবে, সেটাকে সেলসিয়াসে কনভার্ট করব। তাহলে আমাদের তো আসলে এখানে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, তাই না। এই যে এখানে ভ্যারিয়েবল ডিক্লারেশন লাইনে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। তো আমরা এখানে ধরো হচ্ছে তোমার ফারেনহাইট তাপমাত্রা আমরা ইনপুট দিচ্ছি, তো সেটাকে হচ্ছে আমরা এখানে কি করব, নিয়ে তারপর সেটাকে প্রসেস করে সেলসিয়াসে কনভার্ট করব। তাহলে আমাদের এখানে জাস্ট একটা ছোট্ট চেঞ্জ আসবে, সেটা হচ্ছে এই যে এখানে আমরা সি এর পরিবর্তে কি লিখবো, এখন এখানে লিখবো এফ, মানে ফারেনহাইট তাপমাত্রাটা হচ্ছে আমরা এখানে লিখবো। এবং একটা বিষয় মনে রাখবা, তোমার ভ্যারিয়েবলগুলো হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন লাইনে যদি ক্যাপিটাল থাকে সব জায়গায় ক্যাপিটাল হবে, যদি স্মল থাকে তাহলে সব জায়গায় স্মল হবে। তুমি একটা জায়গায় স্মল লেটার, একটা জায়গায় ক্যাপিটাল লেটার, এভাবে কিন্তু তুমি লিখতে পারবে না, ঠিক আছে। ওকে, তারপর এখানে চেঞ্জ আসবে, মানে এ লাইনটাতে সম্পূর্ণ চেঞ্জ আসবে। এ লাইনটাতে হচ্ছে আমরা এখন কি করব, এ লাইনটাতে হচ্ছে আমরা এখন লিখব এটা, হ্যাঁ, মানে সেলসিয়াস যেহেতু আমরা বের করব, তাহলে হবে 5 ইন্টু এফ মাইনাস 160, হ্যাঁ, তারপর ডিভাইডেড বাই 9, কেমন। ওকে, তারপর আমরা আউটপুটে কাকে দেখাবো, আউটপুট আমরা সেলসিয়াসকে দেখাবো। তাহলে এখানে হবে সি, এখানে হবে সি। ওকে, এই হচ্ছে আমাদের মূলত সেলসিয়াস থেকে ফারেনহাইট করা এবং ফারেনহাইট থেকে সেলসিয়াস করা। আশা করি এটা না পারার কিছু নাই, খুব সিম্পল একটা জিনিস, তো এটা আমরা আশা করি পারবো, ঠিক আছে। তো এবার আসো সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াসের মূলত হচ্ছে এই সূত্রটা একটু মাথায় রাখতে হবে এবং সেটাকে তুমি ক্যালকুলেট করবা। তোমাকে কি বলছে সেটা একটু দেখবা। যদি বলা হয় সেলসিয়াস থেকে ফারেনহাইট, তাহলে পরে যেটা থাকবে সেটা হচ্ছে আউটপুট, সেটা বের করবা। আর শুরুতে যেটা থাকবে সেটা হচ্ছে ইনপুট। যদি বলা হয় যে ফারেনহাইট টু সেলসিয়াস, তাহলে সেলসিয়াস তুমি বের করবা, লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে আউটপুটে নিয়ে যাবা। আর যেটা শুরুতে থাকবে সেটা ইনপুট যাবে, ইউজার ইনপুট দিবে, এটা একটু মাথায় রাখবা। ওকে, তো চলো তাহলে আমরা আমরা এগুলো শেষ করলাম, মানে সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াসের প্রোগ্রাম, অ্যালগোরিদম ফ্লোচার্ট শেষ। এখন আমরা একটু বৃত্ত নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো বৃত্ত নিয়ে হচ্ছে এগুলো আসলে বেসিক, মানে বেসিক বলতে মানে আমরা একটা আইডিয়া এখান থেকে নিচ্ছি। তবে সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, এগুলো কিন্তু মোটামুটি 18-19 সাল পর্যন্ত আসছে।
হ্যাঁ, আমি যতটুকু দেখলাম যে 18-19 সাল পর্যন্ত আসছে, এরপর থেকে এটা কম আসছে। তো এখন একটু বৃত্ত নিয়ে কথা বলি। বৃত্ত খুব সিম্পল, বাট বৃত্ত নিয়ে কথা বলার পেছনে একটা রিজন আছে, সেটা কি জানো? যে বৃত্ত নিয়ে কথা বলার পেছনে রিজনটা হচ্ছে যে আমরা একটা প্রোগ্রাম দেখবো একটু পরে, সেটা হচ্ছে গাঢ় অংশের ক্ষেত্রফল বের করার জন্য প্রোগ্রাম। মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, যে এরকম একটা চিত্র দেওয়া আছে তোমাকে, তার মধ্যে মনে করো একটা এরকম বৃত্ত দেওয়া আছে। তো এটাকে মনে করো এরকম হচ্ছে তোমার গাঢ় করে দিচ্ছে। হ্যাঁ, তোমাকে এটা গাঢ় করে দিচ্ছে, তোমাকে বলছে, তোমাকে সরি এটাকে না, ধরো হচ্ছে তোমাকে তোমাকে বলছে এরকম একটা বৃত্ত দিয়ে এই জিনিসগুলোকে হচ্ছে মনে করো যে গাঢ় করে দিচ্ছে। এখন তোমাকে বলছে এই গাঢ় অংশের যে ক্ষেত্রফলটা আছে সেটা বের করো। তখন আসলে তুমি একটু ক্রিয়েটিভ চিন্তা করে কেমনে বের করবা, মানে প্রোগ্রামটা একটু বড় করা আর কি, যে বড় বড় প্রোগ্রামগুলো আসলে মানে মোটামুটি রেঞ্জের প্রোগ্রামগুলো আসলে কীভাবে চিন্তা করে আমরা সলভ করতে পারি এ সম্পর্কে একটা আইডিয়া নেওয়া। বাট আমাদের লেকচার যদি শেষ হয়, আমাদের লেকচার ধরো হচ্ছে সর্বোচ্চ 13-14টা পর্যন্ত হবে, আজকে 7, তাহলে আরও প্রায় 7 মানে 7টা মতো ক্লাস হতে পারে, মানে এটা নির্ভর করবে ক্লাসের ডিউরেশনের উপরে। তো তখন মূলত হচ্ছে আমরা ওই বিগত বছরে আসা এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করলে তখন বুঝতে পারবা। বোঝা গেছে? তো এখন জাস্ট তোমরা বেসিকটা একটু ক্লিয়ার করে নাও। তো আমরা এখন বৃত্ত সম্পর্কে একটু কথা বলি। দেখো যে বৃত্তের ক্ষেত্রফল সম্পর্কে একটু কথা বলব। তো আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল কি স্যার? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এটা বাচ্চাদের জিনিস, তোমাদেরকে হচ্ছে বলতে হচ্ছে। তো আমরা জানি যে পাই আর স্কোয়ার, তাই না? পায়ের স্কোয়ার, তাই তো? ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তো আমাদেরকে বলছে যে বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য প্রোগ্রাম করতে, খুব সহজ একটা প্রোগ্রাম। জাস্ট এখানে একটা ইনপুট যাবে চলক, সেটা হচ্ছে আর একটা আউটপুট চলক আমাদের নিচ থেকে লিখতে হবে। তো যদি আমরা প্রোগ্রামটা করি, প্রোগ্রামটা হচ্ছে এইভাবে হবে, খেয়াল করো, হ্যাশ ইনক্লুড stdio.h, তারপর ধরো মেইন ফাংশন, হ্যাঁ, তারপর ইন্ট। তো এখানে আর আমাদের ইনপুট, মানে একটা ব্যাসার্ধ এখানে ইনপুট দেওয়া হবে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, একটা ব্যাসার্ধ এখানে ইনপুট দেওয়া হবে। তারপর আমরা এই যে ক্ষেত্রফলটা বের করব, ক্ষেত্রফলটাকে একটা চলকের মধ্যে রাখবো। তো আমরা জানি যে ভ্যারিয়েবল ডিক্লারেশন যে লাইনটা আছে, সেখানে ইনপুট আউটপুট সহ সবগুলো চলককে তোমার ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে? অলরাইট। এরপর আমাকে বলছে পঞ্চম অধ্যায় নিয়ে ক্লাস হচ্ছে। জি হ্যাঁ, আজকে আমাদের লেকচার 7। বাকি ক্লাসগুলো তোমরা ইউটিউবে একটু সার্চ করবা কষ্ট করে, হ্যাঁ, এই যে আমার নামটা একটু লিখবা, লিখে সার্চ করলে তোমরা সেখান থেকে ক্লাসগুলো করে ফেলবা। ওকে, তো খেয়াল করো তাহলে। তাহলে এরিয়া, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা ইনপুট যাবে। আর আমাদের আউটপুটে আমাকে শাহরিয়ার বলছে স্যার প্রেপোজিশন লেকচার 3 কে এখন দিব? হ্যাঁ, পাঠায় রাখো, আমি প্রেপোজিশনের ক্লাসটা হচ্ছে একটু পরে আপলোড করব। আচ্ছা, প্রেপোজিশনের উপরে আমার যে আলোচনা সেটার ক্লাস না হয়ে গেছে, আমি লেকচার 3টা হচ্ছে একটু পরে আপলোড করে দিব আমার চ্যানেলে। সেখানে হচ্ছে আমার প্রেপোজিশনের উপরে যা আলোচনা আছে সেটার সম্পূর্ণ ক্লাস দেওয়া থাকবে। এরপরে আমরা কোশ্চেন সলভ করব। ইংলিশ ক্লাসগুলো আমার ইউটিউবে তোমরা রেগুলার পাবা। ওকে, তো সামনে অবশ্য আমি এই অধ্যায়টা শেষ করার পর ইংলিশ ক্লাসে নিব, ইংলিশ ফার্স্ট সেকেন্ড দুইটাই হচ্ছে আমি নিব ইনশাল্লাহ। তো খেয়াল করো, তাহলে এখানে হচ্ছে ইনপুট যাবে আর, এবং আউটপুট আসবে, মানে আউটপুটের জন্য আমরা একটা চলক নিলাম, সেটা হচ্ছে এরিয়া। ঠিক আছে? তো আমরা একটা মেসেজ ইউজারকে দেখাই প্রিন্ট এফ ফাংশনের সাহায্যে, সেটা হচ্ছে প্রিন্ট এফের সাহায্যে একটা মেসেজ দেখাচ্ছি। আমরা বললাম এন্টার দ্য ভ্যালু অফ আর, মানে আপনি ওই যে আর এর মানটা দেন, মানে ব্যাসার্ধটা হচ্ছে আপনি এখানে দেন। ঠিক আছে? জাস্ট একটা মেসেজ হচ্ছে ইউজারকে আমরা দেখালাম। প্রত্যেকটা লাইনের পরে সেমিকোলন দেওয়া লাগবে, এগুলো সম্পর্কে আগে অনেক কথা বলা আছে। তারপর হচ্ছে আমরা এই যে মানটা ইউজার দিবে সেটাকে হচ্ছে আমাদের এখানে রিসিভ করতে হবে। সেই কাজটা আমরা করব স্ক্যানের ফাংশনের সাহায্যে। তাহলে এখানে আমরা %d, আচ্ছা এটা %d না, একটা কাজ করি, ব্যাসার্ধ এমন হতে পারে না যে ব্যাসার্ধ হচ্ছে তোমার ওকে, ক্লাসগুলো ডাউনলোড করা আছে, অলরাইট। আচ্ছা, নো প্রবলেম, সামনে হচ্ছে আমার ইংলিশ ক্লাস বেশি আসবে। আমি চাচ্ছি এই অধ্যায়টা একদম ক্লিয়ার করে ফেলার জন্য, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস,
এই অধ্যায় থেকে হচ্ছে তোমরা কমপক্ষে 2টা প্রশ্ন পাবা, মানে 2টা প্রশ্ন পাবা সেটা মোটামুটি একদম শিওর। এই অধ্যায় থেকে 2টা তুমি সিকিউ পাচ্ছ। তো এর জন্য এই অধ্যায়টা আমি কভার করে দিচ্ছি। এরপর থেকে আমার আইসিটি বিষয়ের ক্লাস আসবে না, সব থেকে বেশি ক্লাস পাবো হচ্ছে ইংলিশের। তো আশা করি হচ্ছে তোমাদের চিন্তা করতে হবে না, ইংলিশ আইসিটি মোটামুটি হচ্ছে আমি তোমাদের পরীক্ষা পর্যন্ত যে ক্লাসগুলো নিব সেগুলো করলেই তুমি তোমার প্রস্তুতি গোছাই ফেলতে পারবা আশা করা যায়। তো খেয়াল করবা। তাহলে এখানে একটা বিষয় আমাদের একটু কারেকশন করা লাগবে, সেটা হচ্ছে আচ্ছা ব্যাসার্ধ এমন হতে পারে না, ব্যাসার্ধ হচ্ছে তোমার ভগ্নাংশ হতে পারে না। ভগ্নাংশ কেউ একজন ব্যাসার্ধ দিল যে ধরো 3.5 হ্যাঁ সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে একটা ভগ্নাংশ। তো যদি ভগ্নাংশ হয় সেক্ষেত্রে আসলে কি হবে, সেক্ষেত্রে আমরা ইন্ট নিয়ে কাজ না করে আমরা কিন্তু ফ্লোট নিয়ে কাজ করলে আমাদের জন্য ভালো। ফ্লোট, FLOAT, আশা করি এটা বোঝা যাচ্ছে। ফ্লোট ফ্লোট নিয়ে কাজ করবা, তাহলে তোমার জন্য ভালো। সেখানে হচ্ছে তুমি পূর্ণ সংখ্যা নিয়েও কাজ করতে পারবা, আবার ভগ্নাংশ নিয়েও কাজ করা যাবে। অলরাইট, তো খেয়াল করো তাহলে যদি ফ্লোট আমাদের ডেটা টাইপ হয় সেক্ষেত্রে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হবে %f। ঠিক আছে, এগুলো সম্পর্কে আগে কথা বলছি। তারপর যে ইনপুটটা আসলো সেটা আসলে কোন চলকের মধ্যে যাবে সেটাকে এখানে অ্যাড্রেস করতে হবে। আমরা অ্যাম্পারস্যান্ড দিয়ে এখানে অ্যাড্রেস করে দিলাম। ঠিক আছে, তারপর এখানে আমরা জাস্ট এই যে ক্ষেত্রফল বের করার জন্য যে সূত্রটা আছে সেটা লিখে ফেলবো ইনপুট নেওয়ার পরে। তাহলে কি করব, আউটপুটের জন্য যে চলকটা আমরা নিলাম এরিয়া ইকুয়াল, তারপর আমরা লিখব পায়ের মানটা লিখে দাও। পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর ইন্টু আর। এটাকে চাইলে আমরা ওই যে পাও ফাংশনের সাহায্যেও লিখতে পারি, এভাবে লেখা যাবে। এই যে পাও, তারপর হচ্ছে তোমার আর, তারপর 2। হ্যাঁ, যেটা পাওয়ার সেটা হচ্ছে পরে থাকবে, প্রথমে থাকবে হচ্ছে বেস, তারপরে থাকবে পাওয়ার। এই পাও ফাংশনের সাহায্যে লেখা যাবে। তো আমি এত ঝামেলাতে যাচ্ছি না, আমি জাস্ট সিম্পলি এটাকে 2বার গুণ করে দিলাম, মানে ব্যাসার্ধ হচ্ছে 2বার গুণ করে দিলাম, তাহলে আমাদের কাজ শেষ। ওকে, তো আমাদের আউটপুটটা দেখাতে হবে, তাহলে আউটপুট হবে প্রিন্ট এফ। হ্যাঁ, সেক্ষেত্রে %f কমা, তারপর আমরা কি করব, আমরা এখানে এই যে এরিয়াটাকে দেখাবো। আউটপুটের ক্ষেত্রে কোনো অ্যাম্পারসেন্ট সাইন তোমার দিতে হবে না, কারণ আগে থেকে মানটা হচ্ছে মেমোরিতে স্টোর হয়ে গেছে। ঠিক আছে, ওকে শেষ। তো এখানে তুমি রিটার্ন 0 হাবিজাবি এগুলো দেওয়ার কোনো দরকার নাই, সিম্পল এভাবে তুমি করে ফেলবা। যদি প্রশ্ন দেওয়া থাকে, প্রশ্ন তুমি অনেক সময় হচ্ছে প্রশ্ন তোমাকে মূলত ডিবাগিং করতে বলবে। ডিবাগিং বলতে যে প্রোগ্রামে কোনো যদি ভুল থাকে, একটা প্রোগ্রাম তোমাকে দিল, বলছে সেই প্রোগ্রামটাকে সংশোধন করো বা সেটাকে ডিবাগিং করো, অর্থাৎ প্রোগ্রামে কোনো ভুল থাকলে সেই ভুলটা খুঁজে সংশোধন করাকে আমরা মূলত ডিবাগিং বলি। সেটা অনেক সময় করতে বলবে, তখন তুমি সেটা এইভাবে করেই করবা আর কি। ঠিক আছে, সো সেক্ষেত্রে রিটার্ন 0 থাকলে তুমি রিটার্ন 0 লিখবা, নো প্রবলেম। বাট নিচ থেকে লেখার ক্ষেত্রে লেখার কোনো প্রয়োজন নাই। ওকে, তো আমাদের বৃত্তের যেই প্রোগ্রামটা সেটা হচ্ছে এটা, খুব সিম্পল। তো আমি যদি পাশে তোমাদেরকে এটার ফ্লো চার্টটা, একটা কল আসছিল, তো ফ্লো চার্টটা একটু দেখো। ফ্লো চার্টটা হচ্ছে মূলত এরকম, ফ্লো চার্টটা হচ্ছে মূলত এরকম। হ্যাঁ, এরকম যে স্টার্ট, আমরা এখানে ইনপুট নিচ্ছি কি, ইনপুট নিচ্ছি হলো তোমার ইনপুট নিচ্ছি আর, তারপর আমরা এখানে প্রসেস করলাম। প্রসেসে হচ্ছে আমরা কি করলাম, প্রসেসে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে এরিয়া ইকুয়াল 3.1416 ইন্টু আর ইন্টু আর। ঠিক আছে, তারপর আমরা আউটপুটটা দেখাবো। হ্যাঁ, প্রিন্ট, হ্যাঁ প্রিন্ট আউটপুটকে, আউটপুট হচ্ছে এরিয়া। তারপর আমরা এই যে শেষ করব প্রোগ্রামটা এন্ড। তো তোমাকে যদি এখন এটার যদি তোমাকে অ্যালগরিদম করতে বলে সহজ, তাহলে কি বলবা, স্টেপ 1, এদিকে দেখো অ্যালগরিদমটা কি হবে। অ্যালগরিদমটা কি হবে, অ্যালগরিদম হবে হচ্ছে স্টেপ 1 স্টার্ট, তারপর স্টেপ 2 হচ্ছে মূলত তোমার
স্টেপ 2 হচ্ছে কি ইনপুট। ইনপুট কি আমাদের ইনপুট হলো আর, ইনপুট হচ্ছে আমাদের আর। তারপর স্টেপ 3 হচ্ছে তোমার এই যে এটা লিখতে হবে নিচে এরিয়া, নিচে লিখতেছি যেহেতু উপরে আমাদের স্পেস নাই, 3.1416 ইন্টু আর। হ্যাঁ, তারপর স্টেপ 4 হচ্ছে আমাদের আউটপুটটা দেখাইতে হবে, তাহলে কি হবে প্রিন্ট এরিয়া। তারপর স্টেপ 5 প্রোগ্রামটা আমরা শেষ করব, এন্ড। ঠিক আছে, শেষ। এ হচ্ছে মূলত বৃত্তের সি প্রোগ্রাম অ্যালগরিদম ফ্লোচার্ট। আচ্ছা, তো এবার লাস্ট আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করব, বিকজ অনেকদিন পর ক্লাস নিচ্ছি, তো একটা এঙ্গেজমেন্টের দরকার আছে। দেখবা যে ক্রমান্বয়ে হচ্ছে তোমাদের এঙ্গেজমেন্ট বাড়লে তখন অনেকেই আসলে জানে না বা ক্লাস হচ্ছে এটা অনেকেই জানে না, সো এর জন্য হচ্ছে আমরা অল্প অল্প করে সামনের দিকে যাচ্ছি আর কি। ঠিক আছে, ওকে। তো আমি একদম প্রথম স্লাইডে বলছিলাম যে কি, সেটা হচ্ছে গাঢ় অংশের ক্ষেত্রফল বের করতে হবে। গাঢ় অংশ, এটা একটু প্রোগ্রামটা বড়, তো এটা করাচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় যে বড় বড় প্রোগ্রামগুলো আমরা কিভাবে করব, এই জিনিসটা বুঝতে যাতে করে তোমাদের সুবিধা হয়। সেটা হচ্ছে দেখো, গাঢ় অংশের ক্ষেত্রফল যদি বের করতে বলে, একটু বড় এই প্রোগ্রামটা একটু খেয়াল করবা। গাঢ় অংশের ক্ষেত্রফল বের করতে বলছে তোমাকে, কেমন? তাহলে কেমন সেটা ধরো অনেকটা এরকম, আমরা এখানে একটা চিত্র কল্পনা করি, ধরো হচ্ছে একটা ত্রিভুজ এখানে দেওয়া আছে আমাকে, হ্যাঁ, এবং এই ত্রিভুজের মাঝখানে একটা আবার ধরো বৃত্ত দেওয়া আছে। এই ত্রিভুজের মাঝখানে একটা কি দেওয়া আছে? বৃত্ত, হ্যাঁ, বৃত্ত দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, একটা বৃত্ত দেওয়া আছে। তো এখন আমাকে ধরো ওকে, তো এখন ধরো আমাকে যেটা করলো সেটা হচ্ছে, আচ্ছা শাহরিয়ার বলছে শেষ, এত তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি আর কি আজকে। হ্যাঁ, সামনে আরও বড় হবে, ওই যে যেটা বললাম, মানে মোটামুটি এঙ্গেজমেন্টটা করার জন্য এখন হচ্ছে অল্প অল্প করে ক্লাস নিচ্ছি। যখন এঙ্গেজমেন্ট হয়ে যাবে, সবাই যখন ক্লাসে থাকবে, তখন ক্লাসের ডিউরেশন হচ্ছে অটোমেটিক্যালি বাড়বে। বুঝতে পারছো? সাবিনা বলছে স্যার একটু বলবেন প্লিজ, কোডিং করার জন্য বলা হয়েছে না। আমি আসলে প্রত্যেকটা বিষয়ে তোমাদেরকে হচ্ছে ক্লিয়ারলি মানে কোডিং করে দেখাচ্ছি যে বৃত্ত বললে তোমরা কীভাবে ফ্লো চার্ট, অ্যালগোরিদম, সি প্রোগ্রাম, মানে প্রত্যেকটা প্রবলেমের আমরা একটা সমাধান দেখছি আর কি, যে ফ্লো চার্ট, অ্যালগোরিদম, সি প্রোগ্রাম। ঠিক আছে, তো এগুলোর উপর বেস করে আমরা সামনে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করতে পারবো। ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো খেয়াল করো তাহলে, এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ যে একটা চিত্র দেওয়া আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি, দেখো এখানে আমাদেরকে বলছে ধরো এই যে এখানে একটা অংশ দেওয়া আছে, এই অংশটা, এই যে কালার্ড যে অংশটা, সেই অংশটার মানে সি প্রোগ্রাম করতে বলছে, সেটা কিভাবে বের করা যায়, মানে গাঢ় অংশের ক্ষেত্রফলটা কিভাবে বের করা যায়। তাহলে এখানে আমাদের দুইটা কাজ করতে হবে। একটা কাজ হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে, আর একটা কাজ হলো এখানে যে ত্রিভুজটা দেওয়া আছে সেটার আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। তারপর একটা থেকে একটা যখন আমরা বিয়োগ করব, তখন মূলত আমরা ওই যে গাঢ় অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তার মানে প্রথম কাজ হচ্ছে যে ত্রিভুজ যেটা দেওয়া আছে সেটার ক্ষেত্রফল বের করা। তো সেটাকে হচ্ছে আমরা এরিয়া 1 লিখতে পারি, এরিয়া 1, হ্যাঁ, এরিয়া 1 লিখতে পারি। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, এরিয়া 1। অলরাইট, মানে প্রথম আমরা এই কাজটা করব। তারপরে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বের করব, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে এরিয়া 2, এরিয়া 2। তারপর আমরা এই যে গাঢ় অংশ যেটা দেখতে পাচ্ছ, এই যে কালার করা যে অংশটা দেখতে পাচ্ছ, সেটা যদি আমরা বের করতে চাই, ত্রিভুজের ক্ষেত্রফল থেকে যদি আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করি, তাহলে কালার করা যে অংশটা আছে সেই অংশটা বের হয়ে যাবে। তো সেটা হচ্ছে অনেকটা এরকম বলতে পারি যে এরিয়া ইকুয়াল এরিয়া 1, হ্যাঁ, মাইনাস এরিয়া 2। আচ্ছা, ও কি বলছো আমাকে, তোমার কথাটা বুঝি নাই। তুমি বলছো হচ্ছে স্যার আমি একটা এভাবে দেখেছিলাম, সেটা হচ্ছে উদ্দীপকে অনুসারে প্রোগ্রামটি সি
প্রোগ্রামিং ভাষা দ্বারা তৈরি করা। হ্যাঁ, তোমাকে কোডিং করতে বলছে, এটা খুব সিম্পল একটা বিষয়, কোডিং করতে বলছে। স্যার আমাদের কলেজে একটা সি প্রোগ্রাম আসছে, ওটা একটু বুঝাই দিতে পারবেন? আচ্ছা, আমি তো এখন লাইভ ক্লাসে আসি, এখন আমি এটা কেমনে বুঝাই দিব তোমাকে, ঠিক আছে? তো খেয়াল করো, এখন আগে হচ্ছে আমরা সবগুলো করে ফেলি। আমরা যখন হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করব, তোমাদের আবার কিছু সমস্যা আছে। সমস্যা হচ্ছে তোমরা বিগত বছর আসলে কী টাইপের প্রশ্ন আসে সেটা তোমরা দেখো না। তোমরা যদি দেখো যে বিগত বছরগুলোতে প্রত্যেকটা বোর্ডেই কিন্তু মানে মূলত হচ্ছে 3টা টাইপের প্রশ্ন আসছে। একটা টাইপ হলো লুপ থেকে প্রশ্ন আসবেই, লুপ থেকে প্রশ্ন আসবেই, মানে এখানে কোনো সন্দেহ নাই। আরেকটা টাইপ হলো কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে প্রশ্ন আসবে। আরেকটা হলো যদি প্রশ্ন বেশি হার্ড করে ফেলে তখন মূলত তুমি দেখবা প্রাইম নাম্বার থেকে প্রশ্ন আসতে পারে, যেটা যশোর বোর্ড 23-এ আসছে। আবার লসাগু গসাগু থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে মূলত হচ্ছে এগুলা। আর এখন যেগুলো পড়তেছে এগুলো তো খুবই বেসিক। আবার আগের ক্লাসে বলা আছে যে আমরা সি প্রোগ্রামকে মূলত 3টা সেকশনে ভাগ করছি। একটা হচ্ছে তোমার, দেখো আমরা হচ্ছে মূলত যে দেখছি যে গত ক্লাসটাতে 3টা সেকশনে ভাগ করলাম। প্রথম সেকশনে আমরা বলছি সাধারণ যে ক্ষেত্রফল সংক্রান্ত, গড়, সেলসিয়াস থেকে ফারেনহাইট, এরকম যে সাধারণ প্রোগ্রামগুলো আছে সেগুলো আমরা করব, যেগুলো থেকে রেয়ারলি প্রশ্ন আসতেছে বর্তমানে। তারপর হচ্ছে আমরা দেখব এগুলা থেকে আইডিয়া নেওয়ার জন্য। এরপর হচ্ছে আমরা বলছি যে কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কথা বলবো, যেটা আমাদের লেকচার 8 থেকে শুরু হবে। তারপর আমরা লুপ নিয়ে আলোচনা করব এবং লুপের সাথে সম্পর্কিত আরও বেশ কিছু বিষয় থাকবে, যেমন লুপের সাথে সম্পর্কিত জাম্পিং স্টেটমেন্ট নিয়ে আমরা একটু আলোচনা করব এবং এর পাশাপাশি লসাগু গসাগু নিয়ে হচ্ছে আমরা কথা বলবো, ঠিক আছে? এরপরে অ্যারে আছে, স্ট্রিং আছে, সেগুলো হচ্ছে ক্রমান্বয়ে আমরা পড়বো। বাট আগে তোমার বেসিকটা স্ট্রং হওয়া লাগবে। বেসিকটা না বুঝলে তখন কিন্তু তুমি সমস্যায় পড়বা। যেমন আমার পেইড ব্যাচের মধ্যে কিন্তু সি প্রোগ্রামের প্রত্যেকটা টপিকের উপরে ক্লাস নেওয়া আছে, একদম এভরি সিঙ্গেল টপিক, অ্যারে, স্ট্রিং, প্রত্যেকটা বিষয় সম্পর্কে একদম ক্লাস নেওয়া আছে। ওকে, অলরাইট, আচ্ছা এটা করাই দিই তাহলে। এখানে আমরা প্রথমে এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটার জন্য একটা চলক নিলাম, বৃত্তের ক্ষেত্রফলের জন্য একটা চলক নিলাম, এবং ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করলে এই যে গাঢ় অংশের ক্ষেত্রফলটা বের হয়ে যাচ্ছে। এখন ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা এটাকে বিষমবাহু ত্রিভুজ ধরবো, কারণ আমি অ্যাকচুয়ালি জানি না এখানে আসলে দৈর্ঘ্য প্রস্থ কেমন দেওয়া আছে। তো আমরা এটাকে বিষমবাহু ত্রিভুজ ধরেই হচ্ছে কাজটা করবো আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে মনে করো আমাদের এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু নিচেরটা। আর বৃত্তের ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে আর, মানে ব্যাসার্ধ আর, এটা ধরেই কাজ করতে হবে। তো এখানে কি কি কাজ আমরা করব? শুরুতে যদি আমি এরিয়া 1টা বের করতে চাই, খেয়াল রাখবা, শুরুতে যদি আমি এরিয়া 1টা বের করতে চাই, অর্থাৎ মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আমি বের করতে চাই, তাহলে আমি বললাম এটাকে আমরা বিষমবাহু ধরে কাজটা করব, যেটা গত ক্লাস আমরা পড়ে আসছি। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে √/s ইন্টু এস। আচ্ছা, এখানে আমি জাস্ট স্বাভাবিকভাবেই লিখি s ইন্টু এস মাইনাস এ, এস ইন্টু এস মাইনাস বি, তারপর ইন্টু এস মাইনাস সি। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, নো প্রবলেম, মানে খুব বেশি টাফেস্ট কোশ্চেনগুলো তোমার পরীক্ষায় আসবে না। মানে যেগুলা স্বাভাবিকভাবে চলে আসছে, মানে স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো আসে সেগুলো করলেই হবে, ঠিক আছে? ওকে ওকে, এরপর দেখো তাহলে এটা হচ্ছে আমাদের এরিয়া 1, কেমন? এটা হচ্ছে আমাদের এরিয়া 1, অর্থাৎ প্রথম ক্ষেত্রফলটা হচ্ছে এভাবে বের করতে হবে। এখন এখানে এসটা কোত্থেকে আসছে? এসটা হচ্ছে মূলত অর্ধ পরিসীমা। গত ক্লাসে এটা বুঝাই আসছি, মানে বলে আসছি যে এসটা আমরা কীভাবে পাবো, যদি আমরা ওই যে বিষমবাহু ত্রিভুজের 3টা বাহুকে আমরা যোগ করি, a প্লাস বি প্লাস সি, তারপর 2 দ্বারা ভাগ করলে মূলত অর্ধ পরিসীমা পাওয়া যাবে। পরিসীমা মানে হচ্ছে একটা ক্ষেত্রের বা একটা চিত্রের বাহুগুলোর যে যোগফল, সেটাকে আমরা বলি পরিসীমা। তো এই ত্রিভুজের 3টা বাহুকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে মূলত অর্ধ পরিসীমা পাওয়া যাবে, ঠিক আছে? তো এইটুকু পর্যন্ত হচ্ছে আমাদের মূলত এই যে ত্রিভুজটার কাজ। এরপরে আসবে এরিয়া 2তে ক্ষেত্রফলের কাজ। এরিয়া 2তে আমরা কাজ করব ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি পাই আর স্কোয়ার, একটু আগে তোমরা দেখে আসছো এটা। এরপরে আমরা একটা থেকে একটাকে বিয়োগ করব। তো চলো আমরা করে ফেলি এটা।
তাহলে প্রোগ্রামটা যদি আমরা করি তাহলে প্রোগ্রামটা এরকম হবে যে হ্যাশ ইনক্লুড stdio.h। আচ্ছা, এখানে আমাদের যেহেতু আমরা এখানে রুটওভার নিয়ে কাজ করব, তো রুটওভার এটা নিয়ে কাজ করতে হলে তোমার একটা লাইব্রেরি এখানে ইনক্লুড করতে হবে, সেটা হচ্ছে maths.h। তাহলে হ্যাশ ইনক্লুড এখানে তোমার maths.h এই ফাংশনটা ইনক্লুড করতে হবে, যেহেতু তুমি এখানে ওই যে রুটওভার নিয়ে কাজ করবা। গত ক্লাসে এটা পড়াই আসছি আমি, ঠিক আছে? একটু বিশাল ধরনের প্রোগ্রাম দেখাচ্ছি যাতে করে তুমি বুঝতে পারো। তো খেয়াল করো, এরপর হচ্ছে আমরা এখানে লিখলাম যে ইন্ট সবগুলো ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করবা। তাহলে প্রথম কথা হচ্ছে ত্রিভুজের জন্য যে তিনটা ভ্যারিয়েবল আছে, একটা এ, আর একটা বি, আর একটা হচ্ছে সি, ঠিক আছে? একটা এ, একটা বি, একটা সি। তারপর পরিসীমা বের করার জন্য এই যে এখানে এস আছে, এসটা আমি লিখলাম। তারপর এরিয়াটা বের করার জন্য মানে প্রথম যে ক্ষেত্রফলটা সেটা মানে ত্রিভুজের ক্ষেত্রফলটা সেটা হচ্ছে এরিয়া 1 দিলাম। দ্বিতীয়টাকে হচ্ছে আমি লিখলাম এরিয়া 2। তারপর ফাইনালি আমরা যেটা এই যে গাঢ় অংশের ক্ষেত্রফলটা বের করার জন্য আমরা এইটা লিখলাম, এটা হচ্ছে আমাদের ফাইনাল ক্ষেত্রফলটা, ঠিক আছে? তাহলে সবগুলো ভ্যারিয়েবল তোমার এখানে ডিক্লেয়ার করতে হবে, সবগুলো ইনপুট আউটপুটের জন্য যা আছে সব কিছু, ঠিক আছে? ওকে, এরপর এখন আমাদের ইনপুট নেওয়ার কাজ। তো আমি এখানে কোনো মেসেজ দেখাচ্ছি না, কোনো বার্তা দেখাচ্ছি না ইউজারকে, যেহেতু বিশাল এখানে আমি সরাসরি ইনপুট নিয়ে ফেলবো। তাহলে স্ক্যান এফ। খেয়াল করা ইনপুটের চলক কি কি আছে এখানে। আমাদের এখানে ইনপুটের চলক আছে মূলত এই যে এ বি সি, এই তিনটা। আচ্ছা সরি, এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমরা তো এখানে আরটাকে নিই নাই, এ বি সি এস পর্যন্ত নেওয়া হয়েছে, যা আমি আবার করি, সমস্যা নাই। প্রথমে হচ্ছে তিনটা চলক, একটা হলো এ, আরেকটা হলো বি, আরেকটা হলো সি। তারপর ওই যে বৃত্ত বের করব, তাহলে বৃত্তের যে ক্ষেত্রফলটা মানে বৃত্তের যে ব্যাসার্ধটা আছে, বৃত্তের ব্যাসার্ধের জন্য আর। তারপর অর্ধপরিসীমা বের করার জন্য এস। হ্যাঁ, না হয় এসটা আমরা কোত্থেকে পাবো? এসটার জন্য তো আমাদের ওই যে এসটা মূলত ত্রিভুজের তিনটা বাহু থেকে বের করতে হবে, তিনটা বাহু যোগ করে 2 দ্বারা ভাগ করলে অর্ধপরিসীমা বের হবে। তারপর হচ্ছে আমরা বের করব এরিয়া মানে প্রথম ক্ষেত্রফল, তারপর বের করব হচ্ছে এরিয়া 2 দ্বিতীয় ক্ষেত্রফল, ফাইনালি আমরা বের করব হচ্ছে আমাদের মেইন ক্ষেত্রফল এরিয়া। সবগুলো চলক এখানে ডিক্লেয়ার করলাম। ওকে, কিন্তু আমাদের এখানে বুঝতে হবে স্যার, আমাদের এখানে মূল ইনপুটের চলক হচ্ছে এই চারটা ইনপুট যাবে, আর বাকিগুলো আমাদের জাস্ট আউটপুট আসার জন্য, মানে আউটপুটটা কিভাবে বের করবো বা আউটপুটটাকে কোথায় রাখবো ওই জিনিসটার জন্য বাকি চলকগুলো লাগবে। এগুলো সব হচ্ছে আউটপুটের চলক, মানে আউটপুটটাকে আমরা একটা জায়গায় রাখার জন্য এই চলকগুলো ডিক্লেয়ার করলাম। বুঝতে পারছো? ওকে, তো এরপরে দেখো, তাহলে হচ্ছে আমরা এখানে %d, হ্যাঁ, তারপর %d, তারপর %d, তারপর %d, হ্যাঁ, চারটা ইনপুট আমরা এখানে নিয়ে ফেললাম। আমি কিন্তু ইন্ট ধরছি, তুমি চাইলে এটা ফ্লোট দিয়ে করতে পারো, অসুবিধা নাই। তুমি যেই টাইপের ডেটা টাইপ দিবা ওই টাইপের তুমি এখানে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করবা। এরপর আমরা এখানে অ্যাড্রেস করব কোন ইনপুটটা কোন চলকে যাবে সেটা আমরা এখানে বলবো অ্যাম্পারসেন্ড সাইন দিয়ে। তাহলে শুরুতে আমি বললাম এ, তারপর বি, তারপর সি, তারপর হচ্ছে তোমার আর, ঠিক আছে? ওকে, সবগুলো ইনপুটকে আমরা নিয়ে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে একটা একটা করে বের করা। তাহলে প্রথমে আমরা অ্যাসটা বের করে ফেলবো। তাহলে অ্যাসটা যদি আমরা বের করি তাহলে হবে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। ওকে, অ্যাসটা যদি বের হয়ে যায় তাহলে ক্ষেত্রফল মানে ত্রিভুজের ক্ষেত্রফলটা ইজিলি বের করা যাবে। তাহলে আমরা এখানে লিখব এরিয়া 1-এর মধ্যে মূলত ত্রিভুজের ক্ষেত্রফলটাকে রাখবো এবং এখানে দিব আমরা SQRT ফাংশনটা দিব, এই যে এই ফাংশনটা দিতে হবে। হ্যাঁ, তারপর আমরা লিখব S ইন্টু S মাইনাস এ, এখানে ইন্টু দিতে হবে। এখানে কিন্তু ইন্টু ছিল না, গত ক্লাসে এটা পড়ায় আসছে। সি প্রোগ্রামে ইন্টু আসলেই এই যে ইন্টু সাইনটা তোমার দিতে হবে। তারপর হচ্ছে S মাইনাস বি ইন্টু S মাইনাস সি, এটা হচ্ছে জাস্ট নর্মাল, কিন্তু এটা সি প্রোগ্রামের ক্ষেত্রে। তারপর আমরা এখানে ব্র্যাকেট দিলাম। এখন তুমি এখানে যে ব্র্যাকেটটা দেখতে পাচ্ছ
এই যে এটা, এই ব্র্যাকেটটা হচ্ছে মূলত রুটের ব্র্যাকেট, বুঝছো? এটা হচ্ছে মূলত কার ব্র্যাকেট? রুটের এই যে রুট ওভারের ব্র্যাকেট। হ্যাঁ, এসকিউআরটি ফাংশনটা ইউজ করার জন্যই মূলত আমাদের এখানে maths.h লাইব্রেরিটাকে ইনক্লুড করতে হয়েছে। বোঝা গেছে? আচ্ছা, এরপর খেয়াল করো, তাহলে এরিয়া 1টা বের করে ফেললাম। এখন আমরা এরিয়া 2 মানে বৃত্তের ক্ষেত্রফলটা বের করব। তাহলে এটা কি হবে? দেখো, চলকের মাঝখানে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না। হ্যাঁ, এর জন্য কিন্তু আমি এখানে আন্ডারস্কোর সাইনটা ইউজ করতেছি, ঠিক আছে? ওকে, তাহলে এখানে হবে হচ্ছে 3.1416 ইন্টু আর। তাহলে দুইটা ক্ষেত্রফল বের করে ফেললাম। ফাইনালি আমরা এরিয়াটা বের করব। তাহলে ফাইনাল যে গাঢ় অংশের ক্ষেত্রফল এটা, হ্যাঁ এই অংশটা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ দিলে কিন্তু ফাইনালটা বের হয়ে যাবে। তাহলে আমরা লিখব এরিয়া হচ্ছে এরিয়া 1 মাইনাস এরিয়া 2। তাহলে আমাদের মেইন আউটপুট হচ্ছে এটা। কোনটা? এটা, ঠিক আছে? তো এটাকে এখন আমরা প্রিন্টএফ ফাংশনের সাহায্যে আউটপুটে দেখাবো। তাহলে কি হবে? %d এরিয়া, তারপর প্রোগ্রামটা শেষ। তাহলে মূলত হচ্ছে এখানে আমরা কি কাজ করলাম? এখানে মূলত হচ্ছে একটা ত্রিভুজের মধ্যে একটা বৃত্ত ছিল। এই ত্রিভুজটার মধ্যে বৃত্ত ছাড়া যে অংশটা ছিল, মানে যেই অংশটা কালার করা ছিল, গাঢ় অংশ ছিল, সেটার ক্ষেত্রফল বের করলাম। এর জন্য আমরা প্রথমে ত্রিভুজের যে ক্ষেত্রফলটা আছে সেটা বের করলাম, তারপর বৃত্তের ক্ষেত্রফল বের করলাম, তারপর একটা থেকে একটাকে বিয়োগ করলাম, এবং এখানে যে ত্রিভুজটা ছিল সেটাকে হচ্ছে আমরা মূলত বিষমবাহু ত্রিভুজ হিসাব করে কাজটা করলাম, ঠিক আছে? এবং তুমি যেই কাজ করো না কেন, তোমার ইনপুট আউটপুট সহ যত চলক থাকবে সবগুলো এই যে ভ্যারিয়েবল ডিক্লারেশন লাইনে তোমার ডিক্লেয়ার করতে হবে। এখানে এ বি সি এবং আর পর্যন্ত হচ্ছে ইনপুটের চলক, আর বাকিগুলো হচ্ছে তোমার আউটপুটের জন্য। এস হচ্ছে অর্ধপরিসীমা, এরিয়া 1 হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, এরিয়া 2 হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, ফাইনালি এরিয়া হচ্ছে মূলত গাঢ় অংশের ক্ষেত্রফল, যেটা আমরা আউটপুটে এখানে দেখালাম, ঠিক আছে? তো মূলত হচ্ছে এই ছিল আমাদের আজকের আলোচনা। আজকে আমরা কথা বললাম কী নিয়ে একটু দেখি। আজকে আমরা কথা বললাম এই যে সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, তারপর হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বের করলাম এবং গাঢ় অংশের ক্ষেত্রফল বের করলাম, যেগুলো আমাদের বাকি ছিল। তো আশা করি হচ্ছে এই টাইপের যেগুলো আছে, গত ক্লাসটা করলেও তোমরা কিন্তু সমদ্বিবাহু, তারপর সমবাহু, বিষমবাহু বা যোগ কিভাবে, মানে যোগফল কিভাবে নির্ণয় করবা, গড় কিভাবে নির্ণয় করবা, এই বিষয়গুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা তোমরা পাবা, যেটা আমরা লেকচার 6-এ করে আসছি। আজকে লেকচার 7-এ মূলত আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি। তো আমাদের কিন্তু পরবর্তী ক্লাস থেকে আমরা এর পরের যে বিষয়টা আছে, অর্থাৎ সেকশন 2তে আমরা কথা বলবো কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে, যেটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা থেকে প্রায় প্রশ্ন আসে। তোমরা বিগত বছরের প্রশ্নগুলোর মধ্যে দেখবা লিপ ইয়ার থেকে প্রশ্ন আসছে, সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট, সেটা কন্ডিশনাল স্টেটমেন্ট। ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা বের করা, এটাও কিন্তু কন্ডিশনাল স্টেটমেন্ট। সো এগুলো নিয়ে হচ্ছে আমাদের পরের ক্লাসে আলোচনা হবে। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে আমাদের লেকচার 8-এ। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।